হ্যালো ফ্রেন্ডস, আমি বিবেক আর মাই টিপস বিবেক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে যেটা বলবো, এক ব্লগ চ্যানেল করতে গিয়ে কি ফেস করতে হয় আমাদের সবাইকে, ঠিক আছে? এবং শুধু তাই না, আমাদের ব্লগ চ্যানেল করতে গেলে ঘুরেই করতে হবে, তাছাড়া আর কোনো উপায় নেই। কারণ ব্লগ চ্যানেলে যদি আমাদের ভালো ভিউজ নিয়ে আসতে হয় তাহলে তো ঘুরে করতে হবে, কিন্তু কী ফেস করতে হয়, কী মানে করতে হবে যাতে আমাদের চ্যানেলে ভালো ভিউজ আসবে। আমার যে ব্লগ চ্যানেলটা মানে bengal.com, এই bengal.com চ্যানেলটাতে আমরা খুব ভালো ভিডিওস নিয়ে আসছি, ব্লগ করছি এবং আমরা ফল পাচ্ছি, খুব ভালো ভিউজ কিন্তু সেই চ্যানেলে আসছে, খুব অল্প সময়ের মধ্যে ভালো ভিউজ আসছে। তার কারণ অনেক জায়গায় আমরা বেরিয়ে বাইরে গিয়ে মানুষের মানে বিভিন্ন তাদের জীবন, বিভিন্ন জায়গায় ঘুরে বিভিন্ন জায়গার ব্লগ আমরা নিয়ে আসছি এবং সেটা করতে গিয়ে অনেক কিছু ফেস করতে হচ্ছে। কী ফেস করতে হচ্ছে, যেমন হচ্ছে দেখো, ব্লগ করতে গেলে প্রথমেই তোমাকে লোকের কাছে মানে মানুষের কাছে যেতে হবে, তাদের কাছে পৌঁছতে হবে, তাদের সাথে কথা বলতে হবে, সেখানকার পাশাপাশি যে পরিবেশ সেগুলোকে দেখাতে হবে এবং দেখাতে গেলে যেগুলো ঘটে, সেগুলো যা ঘটেছে আমার সাথে সেটা তোমাদেরকে বলছি। প্রথমত আমরা ঠিক করেছিলাম কলকাতায় আমরা ব্লগ করব, যেসব জায়গাগুলোই কিছু লিস্ট করে নিয়েছিলাম। সেই লিস্টগুলো করার পর আমরা সেই হিসেবে যাচ্ছি। এবারে যেমন প্রথমে তোমাদেরকে বলছি রবীন্দ্র সরোবর বলে একটা জায়গা এবং তার সাথে যেটা পার্ক স্ট্রিটের সিমেট্রি, ঠিক আছে, মানে কবরখানা, সেখানেও আমাদের একটা ব্লগ করার কথা ছিল। সেই ব্লগ করতে গিয়ে আমরা গিয়ে দেখছি ওখানটা মানে সেটা অলরেডি ক্লোজ হয়ে গেছে। রবীন্দ্র সরোবর যে মানে লেকটা, সেই লেকের একটা টাইম আছে, সেই টাইমটা হচ্ছে তোমরা যদি যাও কখনো, কোনো টাইমটা লেখা থাকবে, দেখবে একদম সকালে তোমরা 12টার পর আর ব্লগ করতে পারবেন এবং যদি বিকেলে করো তখন 4টের পর থেকে তোমরা আবার ব্লগ মানে ঘুরতে পারবে আর কি, ঢুকতে পারবে। তো তার মাঝখানে প্রবেশ নিষেধ, আর আমরা মাঝখানে ওই সময়টাই গেছি। যাওয়ার পর ওখানে আর ঢুকতে পারলাম না, তখন আমরা কোথায় গেলাম আর বাকি সব জায়গায় এবং পার্কস্ট্রিট সিমেট্রি গেছি। হ্যাঁ, পার্কস্ট্রিট সিমেট্রিতে গিয়ে দেখছি ওখানে 2020 পর নাকি ওটা ক্লোজ মানে আর ঢুকতে দিচ্ছে না, কাউকে অ্যালাউ নেই। তার আগেই 2020-তে কিন্তু আমি ঘুরতে গেছিলাম, তখন আমি ঢুকতে পেরেছিলাম। তো ওখানে গিয়েও ফিরে আসতে হলো। মানে এতটা দূরে গিয়ে আমরা অনেক ভেবেছিলাম যে ওখানে ব্লগ করব, কিন্তু সেটা করতে পারিনি, ঠিক আছে? তার মানে তোমাদেরকে আগে ভালো করে খবর নিতে হবে যে যেই জায়গাগুলো যাবে সেই জায়গাগুলো এন্ট্রি আদৌ অ্যালাউ আছে কিনা বা কোন সময় থাকে সেটা তোমাদেরকে জেনে নিতে হবে। দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা আজকে একটা মন্দিরে গেছিলাম, যেটা জৈন মন্দির। সেই জৈন মন্দিরে যাওয়ার পর জানলাম শুধুমাত্র জৈনরা যেতে পারবে। আর অবাক লাগলো, কারণ সব মন্দিরে আমাদের মানে সমস্ত মন্দিরে সবার প্রবেশ অ্যালাউ আছে, বাট জৈন মন্দিরে একমাত্র জৈনরা যেতে পারবে ওই মন্দিরটাই। হ্যাঁ, একটা স্পেসিফিক মন্দির আছে যেটা কলকাতায়। তো সেখানে গিয়ে আবার ফিরে আসতে হলো, সেটা অনেকটা দূর, আমি যেখান থেকে আর কি যাবো সেখান থেকে অনেকটা দূর। তো এই সব ফেসগুলো করতে হয়। শুধু তাই না, আর কি ফেস করতে হয় ব্লগ চ্যানেলে। তোমরা যখন ব্লগ করবে তখন দেখবে অনেক মানুষের সাথে কথা বলতে হচ্ছে এবং তাদের না এক একজনের এক এক মতামত। বেশিরভাগ মানুষই তোমাকে সাপোর্ট করবে, বেশিরভাগ মানুষ তোমার সাথে কথা বলতে ইন্টারেস্ট হবে, কিন্তু এক একজন আছে যারা তোমার ব্লগ চ্যানেল থেকে যখন দেখবে যে কোনো ইউটিউবার ভিডিও মানে ব্লগ করছে বা ইউটিউবে ভিডিও যাবে, আমি কেন কথা বলতে চাই, এরকম একটা ব্যাপার থাকবে। বা ধরে নাও আমি একটা মার্কেটে যেরকম গেছিলাম, মার্কেটের সময় খুব ভালো একটা মার্কেট, যে মার্কেটে বিভিন্ন জীবজন্তু বিক্রি হয় এবং সেখানে কথা বলতে গিয়ে অনেকেই বলছে দাদা আসুন আমার সাথে কথা বলুন, আমার ভিডিও নিন, এরকমভাবে বলছে। এক একজন বলছে আমি ইন্টারেস্টেড নই, আপনি সরে যান, এরকম একটা ব্যাপার। এবং এমনভাবে কথা বলছে যাতে তোমাকে ডিমোটিভেট করতে পারে। তো এই কথাগুলো তোমাদেরকে এক কানে শুনে এক কান দিয়ে বের করে দিতে হবে, নাহলে কিন্তু তোমরা ব্লগ করতে পারবে না। ব্লগ করতে গেলে খুব সাহস নিয়ে তোমাদেরকে ব্লগ করতে হবে। যদি সেটা না পারো তাহলে কিন্তু খুব প্রবলেম, তাহলে কিন্তু তোমরা ভালো ব্লগার হতে পারবে না এবং তোমাদের ভিডিওতেও ভালো ভিউজ আসবে না। এবং ভালো ব্লগার হতে গেলে ভালো ভিউজ যদি আনতে হয় তোমাদেরকে বিভিন্ন জায়গায় যেতে হবে, এক্সপ্লোর করতে হবে আরও, এবং সেইভাবে তোমাদেরকে ভালো ইনফরমেশন দিয়ে ভালো ভিডিও বানাতে হবে। তো তোমাদেরকে এটাই শেয়ার করলাম আজকে, যে আমার ব্লগিং করতে কী ফেস করতে হচ্ছে। আরেকটা জিনিস সেটা বলে দিই, সেটা হচ্ছে তোমরা ধরো কোথাও একটা মানে দূরে ব্লগ করতে গেছো, অবশ্যই তোমরা যেটা দিয়ে ব্লগ করো, সেটা ক্যামেরা হোক বা মোবাইল হোক, তো তার যে চার্জের ব্যাপারগুলো, মানে চার্জ তোমরা যা দিয়ে দেবে, যেমন পাওয়ার ব্যাঙ্ক, হ্যাঁ, বা তোমরা যা ব্লগের জন্য ইউজ করো, যেমন মাইক ইউজ করো বা তোমরা যে হোল্ডারটা ইউজ করো বা যে ট্রাইপড ইউজ করো, সেগুলোকে সাথে করে অবশ্যই নিয়ে যাবে। অবশ্যই পাওয়ার ব্যাঙ্কটা নিয়ে যাবে, কারণ পাওয়ার ব্যাঙ্ক কখন চার্জ চলে যাবে তখন কিন্তু আর করতে পারবে না। তো এই প্রবলেমগুলো ফেস করতে হয় কোনো ব্লগিং করতে গেলে। তো এগুলোকে তোমাদেরকে ওভারকাম করে ব্লগিং চ্যানেল গ্রো করতে হবে। যদি সেগুলো করতে না পারো তাহলে কিন্তু ব্লগ করা বা সেই ব্লগ চ্যানেল গ্রো করা খুব ইম্পসিবল। তো আর বুঝতে পেরেছো? তো আশা করছি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। তো যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে এবং মাই টিপস বিবেক চ্যানেলের সাথে থাকবে। আর অবশ্যই আমাদের bengal.com ইউটিউব চ্যানেল, যেটা ব্লগ আসে, যেটা সারা বাংলা ঘুরে আর কি ব্লগ করে, সেই চ্যানেলটার সাথেও থেকো।